তাই শিবকে দেখো সে শুভ্রবর্ণ, ধবল কীর্তি জ্যোতি, আর পাশেই কালীকে দেখো কালো। তত্ত্ব তো বুঝতে হবে, যে শিব কালী দুর্গা করে লাভ হলে ঠাকুর পাওয়া যাবে না। ঠাকুর আগে গুরুর কাছে গিয়ে শিখতে হবে যে ঈশ্বর তত্ত্বটা কি। তা শিব সাদা আর তার পাশেই কালী কালো কেন? বৈষ্ণবানাং যথা শম্ভু, যারা কঠোর বৈষ্ণবাদী তারা তাহলে শিবকে ভগবান বলবে কেন? বলো শিব ঠাকুর না, শিব হচ্ছে ভক্ত। আচ্ছা, শিব যদি ঠাকুর নাই হয় তাহলে শিবকে কোন জায়গায় রাখা হবে? ভক্তের তালিকায় না। শিবকে তো নামানোও যাবে না, তোলাও যাবে না। তোলা যাবে না মানে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেখানে বিষ্ণু বসে আছেন, তার উপর তোলা যাবে না। আবার দ্বিতীয় নাস্তি বললেও কিন্তু সমর্পিত অভিন্ন চিত্তকে তো নামিয়েও দেওয়া যাবে না। রাধা অন্তঃপুর থেকে কৃষ্ণকে আলাদা করা যাবে কি? কৃষ্ণের অন্তর থেকে রাধাকে আলাদা করা যাবে কি? যদি হতো তাহলে প্রেম শব্দটা থাকতো না। এদের একে অন্যকে পৃথক করা যায় না বলেই তারা প্রেমের মূরতি। তাই হরিহর যোগ তত্ত্বে, জ্ঞান তত্ত্বে একাত্মা দুই দেহ। কায়া আছে বলেই ছায়া, যেদিন কায়া আছে বলে ছায়া আর একটা শক্তির উৎপত্তি হচ্ছে এই বোধ হয়, তখন ছায়া কায়া দুই এক হয়ে যায়, তখন আর ছায়াকে আলাদা বলে মনে হয় না। ঠিক সেরকম যেদিন যোগে জ্ঞানে আমরা পূর্ণকে বুঝবো, তখন পূর্ণের অংশভূত যা কিছু তা পূর্ণই বলে ভাবব। এই ভাগবত ধর্ম কারা প্রতিষ্ঠা করেছেন? এই ভাগবত ধর্ম 12 জন ব্যক্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী চৈতন্যের প্রেমামৃত ভাগবত ধর্ম। সেখানে কারা কারা আছে না? সেখানে আছে প্রথমেই হচ্ছে স্বয়ম্ভু, শম্ভু, মনো, কপিল কুমার সত্যঞ্চ। একটা স্বয়ম্ভুকে, যে স্বয়ং হয়েছে, মায়ের গর্ভ ছাড়া পিতা মাতা একই শরীর থেকে যাকে সৃষ্টি করেছে সেকে ব্রহ্মা। ব্রহ্মার এক নাম স্বয়ম্ভু, কারণ ব্রহ্মা বিষ্ণু নাভি কমল হতে পুরুষ প্রকৃতি একত্র হয়ে তার সৃষ্টি হয়েছে, আলাদা মায়ের গর্ভে সে জন্মায়নি, তাই স্বয়ম্ভু। স্বয়ম্ভুর পরেই হলো শম্ভু, যে এই পরম সত্যকে জীবনের ব্রত বলে মেনে নিয়েছে, আর কোনো কিছুকেই হৃদয়ে আসতে দেয়নি। ভোগ রূপী একটা রং শিব আসতে দেয়নি, কাম রূপী একটা রং শিব আসতে দেয়নি, ক্রোধ রূপী একটা রং, ধরো বিভিন্ন কালার এক হলে তো কালি হয়। তা শিব শুভ্র ধবল কেন? শিব রিপুত্তারণা, ভোগবিলাস, সম্ভোগ কোনো কিছুকেই হৃদয়ে প্রশ্রয় দেয়নি। বললো আমি কালি ঢোকাবও না আর কালো হবও না, কারণ বিভিন্ন রং মিশলে তবে তো আমার রংটা নষ্ট হবে, আমি কোনো রং আসতেই দেবো না। বললো তাহলে একবারে ঘর দুয়ার ভোগ বিলাস, বললো সবার যার যার লোক দরকার হয় পছন্দের জায়গা নিয়ে নিক, যেখানটা কেউ যাবে না আমি নিশ্চিন্তে সেখানে থাকবো। শ্মশানে কেউ যেতে চায় না, ওটাই আমার জায়গা থাক। সবাই ভাবছে আমি খুব শিবভক্ত, অনেকে শিবমন্ত্রে দীক্ষাও নেয়, কিন্তু শিবের চরিত্র ইষ্ট চরিত্রের অনুগামী হতে হবে, তবে তো ইষ্টের ভক্ত বলা যাবে। আমার নেতা যেরকম লিডার যেরকম পথ দেখাবে, আমি তার অনুগামী হলে তবে না হলাম আমি সেই দলের একনিষ্ঠ কর্মী। তাই যদি আমি শিব দলের হই, শিব কি ভাবনায় আছে না? শিব রূপ রস সৌন্দর্য গন্ধ, দেখো সব দেবতারা কত গয়না যার যা ভালো লাগছে নিচ্ছে, কাপড় বস্ত্র সব নিয়ে। বললো কে কি নেবে? বললো বাবু তোদের সব নিয়ে যদি কিছু থাকে, বললো আমরা তো সবই বেছে বেছে যা নিচ্ছি, একমাত্র গামছাটাই থাকে। বলল দূর, গামছা পরে আর কদিন যাবে, আবার ছিঁড়বে, আবার কিনতে হবে, রোজ তাঁতি ঘরে কে ছুটবে? দরকার নেই বাবা, তার থেকে বাঘের ছাল পরে থাকে। পশুর চামড়া তোর কোনো দেবতা পরে? বললো বাবা ওইটা নিলে তোর কাড়াকাড়ি হবে না, অভাবও পড়বে না। যে জিনিসটার সবাই নেয় তার অভাব আছে বাজারে, ভালো জিনিস, আর যেটা একবারে পিছিয়ে পড়া কেউ ব্যবহার করে না সেটা নিলে ও দিব্যি একটা পশু মরতে মরতে আর একটা পশু মরলে তার ছাল ছাড়িয়ে নিয়ে আবার করবো, দরকার নেই। ব্যাঘ্রচর্ম পরিহিতা, সবাই নানান রকম একবারে কিরিটি কনক কুণ্ডল, নানান রকম গয়নাগাটি নিয়ে ব্যস্ত। মহাদেব বললেন বাবা কিছু দরকার নেই, ওই ধুদ্র ফুল, আকন্দ ফুল, ফুলের মধ্যে এ নিচ্ছে চাঁপা, ও নিচ্ছে পদ্ম, ও বললো এটা আমার ভালো ফুল, এটা আমার বেস্ট চয়েস। শিব বললে বাবা কোনো কিছু দরকার নেই, বনে ফুটে থাকা সস্তার আকন্দ ফুল আর ওই ধুদ্রা ফুল, এগুলো তো কেউ নিচ্ছে না। তাহলে যেগুলো কেউ নিচ্ছে না
যার মধ্যে বেশি ঝামেলা নেই ওগুলো আমার থাক, তাই না? আশুতোষ, আশু মানে খুব কম, তোষ মানে সন্তুষ্টি। কিছু না হলে একটা জল বেলপাতা দিলেও যিনি সন্তুষ্ট, অতি অল্পে তুষ্ট আবার অল্পেই রুষ্ট, আবার সাংঘাতিক আছে যারা অল্পে তুষ্ট হয়ে যায় তারা আবার অল্পে রুষ্ট হয়ে যায়, কারণ তারা পান থেকে চুন খসা সহ্য করবে। কারণ তোমার তো এই রাত করবো আমি, তোমার সঙ্গে আমার কুটুম্বিতা আছে নাকি যে তোমার ভুলগুলোকে আমাকে প্রতি মুহূর্তে মেনে নিতে হবে? পারলে জ্ঞানীর সঙ্গ করব, মূর্খের নয়। পারলে যোগ্য ব্যক্তির সঙ্গ করব, অযোগ্যের নয়। সময় কাটালে যেখানে কিছু পাবো সেখানে সময় দেবো, যেখানে কিছু পাবো না উল্টা হারাতে হবে সেই জায়গায় আমি নেই। এই শিবের সঙ্গে কারো বন্ধুত্বও নেই। যেগুলো বুঝেছে সংসার অনিত্য, ঈশ্বর সত্য, নন্দী ভিঙ্গি, হ্যাঁ, এরা সব বাবার চালা হয়ে গেছে। যাই হোক, কথা হচ্ছে শিব সাদা কেন না, কোনো কামনা বাসনা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার মধ্যে কোনো যন্ত্রণা নেই, কোনো কালারও আসতে পারবে না, আমি কারো ধারিও না, কেউ আমার কাছে আসুক আমি এটা চাইও না, এলেও ফিরিয়ে দেব না। সম্পূর্ণ উদামাদা বলতে যেটা শব্দটা বোঝায়, তাহলে সে হলো ধবল। আর কালী বলল তুমি তো সব ঝেড়ে ফেলে দিলে, আমি মা ভালো মন্দ, ছেলে কু হতে পারে, কুপুত্র জায়তে সত্য কু মাতা নভবতী। বাবা ছেলে পুলে সংসার ছেড়ে দিয়ে আর একটা সংসার করতে পারে, মায়েরা কি পারে তা? কারণ তার একটা আকর্ষণ আলাদা থাকে। তাই কালী করলেন কি, ভালো মন্দ সকলকে নিয়েই চললেন। তাহলে কালীতে কি হলো? তামসিক, রাজসিক, সাত্ত্বিক, ভোগ বিলাসী, ত্যাগী, পণ্ডিত, ব্রহ্মজ্ঞানী সবাই এসে কালীকে আশ্রয় করলো। তাহলে বহু রং যেখানে মিশে গেল, বহু মানুষ যেখানে মিশে গেল, বহু সাবজেক্ট যে জীবনে এসে গেল, সেটা কালো হয়ে গেল। কৃষ্ণ কালো কেন? সকলের সমন্বয়, তাই সকল বর্ণ যখন এক জায়গায় হয় কালো হয়। আবার বলছে আর একটা জায়গায় কালো কেন? বলছে কালো তাপ শোষক, পৃথিবীর তাপ জ্বালা কে হরণ করে, ভূভার কে হরণ করে? ভগবান কৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ধর্মীয় কথা, পালা কীর্তন শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।